আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আম্মু ডিম ভুনা করবে ঝালঝাল করে, গরম সয়াবিন তেলে লবণ আর হলুদ এভাবে দিয়ে যদি ফ্রাই করেন তাহলে ডিমগুলো খুব সুন্দর ফ্রাই হয় আর ডিম ফাটে না। তো এটা এভাবে করে আমার আম্মু দেখি সবসময় করে। যে কোনো মাছ ভাজির ক্ষেত্রে কিংবা ডিম সিদ্ধ ভাজার ক্ষেত্রে যদি এভাবে তেলে হলুদ আর লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, হলুদের কাঁচা গন্ধ থাকে না ভাজিতে। আর এভাবেই শুধু পেঁয়াজ দিয়ে আমার এই ডিম ভুনাটা খেতে খুব ভালো লাগে, একদম শুকনো শুকনো গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তার সাথে যদি একটা কাঁচামরিচ চটকে নেওয়া যায় তাহলে তো আর কিছুই লাগে না। তো আজকে আমাদের সিম্পল রান্নাবান্নাই হচ্ছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি সবার সাপোর্ট ভালোবাসা যেভাবে আপনারা আমাকে দিচ্ছেন, আমি অনেক কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত সাপোর্ট করছেন। আমি সবারই আমার সব ভাই বোনদের ভালোবাসার সাপোর্ট চাই। অনেকে লাইক কমেন্ট এগুলো করতে চায় না, বা আমার ভিডিও সবার সামনে যাচ্ছে কি যাচ্ছে না সেটাও আমি জানি না। তবে ভিডিওতে অনেক লাইক কমেন্ট কম পড়ে, কিন্তু আমার যত ফলোয়ার সেই অনুযায়ী কিন্তু আমার লাইক কমেন্ট আসতেছে না ভিডিওতে। এটা কেন জানি না। আর কিভাবে ভিডিওতে লাইক কমেন্ট এগুলো বাড়াতে হয় সেগুলো জানি না। আমি একদমই নতুন ইউজার ফেসবুক প্ল্যাটফর্মে। তাই সবাই যদি সবাইকে সহযোগিতা করার মন মানসিকতা রাখি তাহলেই সবাই একসাথে সামনের দিকে আগাতে পারবো। এখানে কেউ কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। সাহায্যবিহীন এই প্ল্যাটফর্মে কাজ করা যায় না। আমি যেটা মনে করি। ডিম ভুনাটা করা হয়ে গিয়েছে আর এখন আম্মু আলু দিয়ে মুরগি মাংস রান্না করবে। প্রথমে আলুগুলো ভেজে নিল, তারপর গরম মশলা দিয়ে ভেজে নিয়ে এবার কিন্তু মুরগির মাংসটা ভেজে নেওয়া হচ্ছে। এরপরে সব মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটা আপনারা বলেন, এই মুরগিটা যদি আপনারা তেলের ওপরে পেঁয়াজ আর গরম মশলার সাথে এভাবে করে ভেজে রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকে না মুরগির মাংসে, আর খুব সুন্দর একটা ভাজা ওই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার আসে মুরগির মাংস থেকে। এভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখেছি, ওনারা ভিডিওতে বলে যে অ্যাক্টিভ ফলোয়ার না থাকলে কোনো ভিউ বাড়ে না বা লাইক কমেন্ট এগুলো পড়ে না। কিন্তু আমি তো দেখি আমার যারা ফলোয়ার আছেন তারা সবাই অনেক অ্যাক্টিভ, কিন্তু কী কারণে লাইক কমেন্ট এগুলো আসে না আমি জানি না। আমার ভিডিওগুলো তাদের সামনে যাচ্ছে কি যাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। আল্লাহ হাফেজ সবাইকে।